হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখন আমার মোহন সোনা কিন্তু স্নান করে নিচ্ছে, আর মোহন সোনাকে স্নান করাচ্ছে ওর দিদি ভাই। তো আজকের মোহন সোনাকে নিয়ে একটু বার হব। তো এই ভিডিওটা ছিল এক রাস পূর্ণিমার দিনে, সেটা তোমাদেরকে ভিডিওটা করা ছিল, এডিট করা হয়নি। তো আজকেই ছাড়ছি। আর দেখতে পাচ্ছ গোপাল সোনাকে কিন্তু স্নান করানো হচ্ছে। তো গোপাল সোনার রঙগুলো একটা চকচকে থাকার জন্য কিন্তু সবসময় একটু করে পরিষ্কার করতে হয় সুন্দর করে, না হলে গোপাল সোনার অঙ্গ কিন্তু আস্তে আস্তে কেমন কালচে ভাব হয়ে যায়। তবে আমার গোপাল সোনার অঙ্গ দেখে কিন্তু ওর সবাইকে দেখে কিন্তু বলে যে এত কিভাবে চকচক করে। দেখো প্রত্যেক দিন তো গোপাল সোনাদেরকে স্নান করানো হয়, তারপরে একটু পরিষ্কার করলে সবসময় কিন্তু চকচক করে। তো দেখতে পাচ্ছ আমার মণিসোনাকে, আর মণিসোনায় তো বলা হচ্ছে, মোহন সোনাকে স্নান করানো হয়েছে, সবাইকে রেডি করা হয়েছে। আর আমার যে নয়ন সোনার একটু ঠোঁটের কাছ থেকে কেমন হয়ে গেছে, যার জন্য কিন্তু ওর মুখটা কেমন মতন ভার হয়ে রয়েছে, ওটাকে কিন্তু আবার ঠিক করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো তিনজনকে মোটামুটি রেডি করা হয়েছে, কিন্তু তিনজনকে তো নিয়ে যেতে পারবো না। তো মণিসোনাকে আমার রেডি করা হয়ে গেছে, মোহন সোনাকে, আর আমরাও রেডি হয়ে পড়েছি। আর টোটো গাড়িকে বলা হয়েছে আসবে, ঠিক আছে। তো আগেরবারে তোমরা দেখেছো আমি মঠে গিয়েছিলাম, তো সেই মঠেই যাওয়া হবে। তো ওখানে কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ ভালো লাগে। আর রাস পূর্ণিমার দিনে সত্যি বলতে গেলে এমনি তো বাড়িতে তেমন একটা থাকার থেকে একটু মঠে গেলে ভগবানের দর্শনও হয়, আর কত ভক্তরা আসে, তো ভীষণ ভালো লাগে, আনন্দ হয়। আর আগের বারে আমরা গিয়ে তো ভীষণ আনন্দ পেয়েছি, তো সেই জন্য আবার কিন্তু আমরা চলে যাচ্ছি। তো টোটো গাড়ি চলে এসছে, তো দেখতে পাচ্ছ আমার মোহনকে নিয়ে আমি বার হয়ে পড়েছি। তো আমরা চারজনা সবাই যাচ্ছি, আমার দুই সন্তান আর আমার মোহন আর ওর বাবা যাচ্ছে। তো দেখো টোটো গাড়ি চলে এসেছি, আমরা যাব। তো যেতে প্রায় 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতন লাগবে, 15-20 মিনিট মতন লাগবে। একটু ভেতরের রাস্তা খারাপ আছে, তো একটু সময় লাগে। আর এমনি ভালো রাস্তা হলে 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যেত, যেহেতু রাস্তাটা একটু ভেতরের দিকে আর রাস্তাগুলো খুব একটা ভালো নেই। আর আমার মোহন সোনাকে দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে, আর ওর মুখটা দেখে দেখো কত মুচকে মুচকে হাসছে। কারণ কি বলো তো, যেহেতু বাইরে যাচ্ছে তো, আর ঘুরতে পেলে বাচ্চারা তো একটু আনন্দই পায়। তো আমার মোহন সোনাও কিন্তু ভীষণ খুশি হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো দেখো আমার প্রায় এসে গেছে কাছাকাছি। তো চারজনা যাচ্ছি, তো খুব ভালো লাগছে। আর টোটো গাড়ি যে সেও আমার দেওর সম্পর্কে হয়, তো ওকে যখন বলা হয় কোথাও গোপালকে নিয়ে যাওয়ার জন্য, তখন ও চলে আসে। তো মোটামুটি আমরা কিন্তু মঠের কাছে পৌঁছে গেছি। আর মঠেতে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তো ওখানে ভগবত পাঠ হচ্ছিল, আমাদের ছোট প্রভু ওখানে পাঠ করছিল। তো সবাই দেখতে পেলো যে গোপাল আসছে, তো সবাই কিন্তু ওখানে উলুর ধ্বনি দিচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল। তারপরে প্রভু বলল যে গোপালকে মন্দিরের ভেতরে রেখে আসতে, ওখানে পূজারিজি পুজোতে বসবে। তারপরে চলে আসলাম রাধা মাধবের মন্দিরের কাছে। আর এই যে ইনি পূজারিজি, উনি গোপাল সোনাকে প্রণাম করে দর্শন করে তারপরে কিন্তু আমার গোপাল সোনাকে কোলে নিয়ে নিল। তো গোপাল সোনা তো একটু ভারী মতন, আর যেহেতু আমার মনে মনে হচ্ছিল প্রভু ঠিক মতন নিতে পারবে কি না, তবে না, দেখলাম যে ঠিকঠাক করে খুব সুন্দরভাবে একদম রাধা মাধবের কাছে আমার গোপু সোনাকে বসিয়ে দিয়েছে। আর খুব ভালো লাগছিলো জানো তো। তো আমার গোপাল সোনাকে নিয়ে সত্যি কোথায় যেতে হবে? সুখালয়ে। এই সুখালয়ে কে থাকেন? সুখময় ভগবান। হ্যাঁ, আমরা কিন্তু এই দুঃখালয়ে দুঃখটা আঁকড়ে বুকে ধরে রেখেছি। দুঃখালয়টা কোনটা? না, সংসারটা হলো দুঃখালয়। হ্যাঁ, তোমার আছে আমার আছে, এসব বসে খাই। হ্যাঁ, তোমার তো ফুরিয়ে গেল, আমার ফুরিয়ে গেল, আর কেউ কারণ নাই, এটাই তো। তাহলে এই দুঃখালয় কেন? আমি পুত্রকে এত ভালোবাসি, স্নেহ প্রীতি করি, সেই পুত্র বড় হয়ে আমাকে ভুলে গেল। আমি স্বামীকে এত প্রীতি করলাম, আমার স্বামী আমার ছেড়ে চলে গেল। আমি স্ত্রীকে এত ভক্তি করলাম, আমার স্ত্রী আমার নেই।
যদি হতো আমি তো আংটি রাখতে পারতাম, বোঝা গেল? কিন্তু জগতে আমার বলে কিছু নেই। আমার বলিতে কিছু নাই। তুমি পিতা, তুমি তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু ভাই, একমাত্র তিনি বন্ধু, তিনি পিতা, তিনি মাতা, তিনি আমার সব। কিন্তু আমরা পারবো না। আমরা সাংসারিক মানুষ যারা আছি, বাধ্য হয়েছি এদেরকে লালন পালন করে বেরিয়ে আসাটা খুব সংকট। তার মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সপ্তম গোস্বামী পাদ, গৃহে থাকো বনে থাকো সদা হরি সুখে দুঃখে ভুলো না। সত্যি বলতে এই মঠে আসলে আর এই প্রভুর কাছে আসলে মনে হয় যেন উনি আমাদের নিজের একটা আপনজন। তো আপনজনের প্রতি একটা যতটা টান থাকে, তো ঠিক এই প্রভুর প্রতি তো আমার এখন হয়ে গেছে। আমি তো বেশি দিন আসিনি, এই মাত্র 3 বার এই এলাম মঠে। কিন্তু সত্যি বলতে প্রভুর মানে ভালোবাসার টানে, প্রভুর যে মুখের বাণীর টানে আমি সত্যি এই মঠে ছুটে আসছি। আর খুবই ভালো লাগে, আর এতটাই মনে হয় যেন উনি আমাদের নিজের আপনজন। তো আপনজনকে যেমন ছেড়ে থাকা যায় না, তো ঠিক সেই রকম আমার মনে হয়। তো সেই জন্য এই মঠে আসি। আর তাছাড়া তো রাধা মাধব তো রয়েছে, রাধা মাধবের দর্শন পেতে আমরা চলে আসি। আর এখানে নাম সংকীর্তন হচ্ছে আর আরতি হচ্ছে, ভোগ আরতি। তো ভীষণ ভালো লাগছে দেখতে। মোটামুটি প্রচুর ভক্তরা এসছে আর সবাই কত নাম কীর্তন করছে এখানে। তো ভীষণ ভালো লাগছে, দেখতে পাচ্ছ। তো এখানে গোপাল সোনাদেরও মোটামুটি সবাই গোপাল সোনারা গিরিরাজ আছে, আর জগন্নাথ দেব রয়েছে, রাধা মাধব রয়েছে, সবাইকে কিন্তু আরতি হচ্ছে আর নাম কীর্তন হচ্ছে। তো কত ভক্তরা রয়েছে দেখো। আর ছোটো প্রভু কিন্তু আমাকে থাকতেও বলেছিল দিনের রাস, দামোদর ব্রত যেটা রাস যেটা পরিক্রমা হবে, তো সেখানে যার জন্য থাকতে বলেছিল, কিন্তু আমার হয়ে ওঠেনি। কারণ আমি তো থাকার প্রস্তুতি নিয়ে যাইনি, একটু সমস্যা ছিল। থেকে গেলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু সত্যি থাকতে পারলাম না, মনটাও খারাপ। কারণ আগের দিনে আমাদের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছি, আমাদের পাড়াতে দামোদর ব্রত সমাপ্ত হবে, তো সেখানে অনেক কাজকর্ম, ওখানে রান্না বান্না অনেক কিছু আয়োজন ওখানে আছে। তো থাকলে তো আর ওখানে যেতে গেলে সমস্যা হবে, দেরি হয়ে যাবে, যার জন্য আমি এখানে থাকতে পারলাম না। কারণ দুদিকে হলে একটু কষ্ট হবে, শরীরে তো আর টানবে না। তো সেই জন্যে একটু কাছাকাছি হলে ঠিক ছিল। তো যার জন্যে আর বাড়িতে তো স্বর্ণদণ্ড দেওয়া হয়নি, তো সেই জন্যে থাকতে পারলাম না। তো এখানে আরতি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু প্রসাদ পেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ব্রত মাস চলছিল যেহেতু এই 4 মাস, তো 4 মাসের নিয়ম সেবার মাস ছিল, যা যা আমাদের নিষিদ্ধ ছিল খাওয়া, তো সেগুলো সমস্তটা কিছু রান্না হয়েছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো মঠে আসলে সত্যি একটা আলাদা অনুভূতি হয়, ভীষণ ভালো লাগে। তো ভগবানের দর্শন করলে মানে মন প্রাণটা জুড়িয়ে যায়। তো মন্দিরে আসলেই একটা আলাদা অনুভূতি হয়। তো দেখো, ভোগ আরতি হয়ে যাওয়ার পরে তারপরে সবাই প্রসাদ সেবার জন্য বসে পড়েছে। এখানে প্রসাদ দেওয়া হবে।
তো বাইরে ভেতরে করে সবাই মোটামুটি ভক্তরা বসে পড়েছে আর পরিবেশন হচ্ছে, তো আমিও বসে পড়েছি। তো আমাদের প্রভুকে বলছিলাম যে একটু পরিবেশন করলে ভালো হতো, তো প্রভু অতটা বুঝতে পারেনি, বসে গেছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে আবার কিছু ডেকোরেটের জিনিস নিয়ে যাব। তো প্রথমে অন্ন দিয়েছে, তারপরে আর সবজির একটা লাবড়া ওই সবজি আছে সেটা দেবে। তো মন্দিরে সত্যি প্রসাদ পেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে মনে হয় যেন ততটা আমি নিজে হাতে ভগবানকে ভোগ দিই ঠিক কথা, কিন্তু নিজের রান্নাটা তো অতটা ভালো লাগে না। তো মন্দিরে যে প্রসাদ পাচ্ছি, কবার এসছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর একাদশীতে যে রসা করে সেটাও বেশ খুব সুন্দর হয়েছিল। তো চেষ্টা আছে যে আমি গোবিন্দ কতটা কী করবে জানি না, আবারও একাদশীর সময় আসবো, ভগবানের দর্শন করে তারপরে প্রসাদ পাবো। তো এখানে প্রচুর ভক্তরা বসেছে, তোমরা দর্শন করো, দেখো। আর এই দেখো ডাল দিয়েছে, আর বললাম যে সব রকম পুঁই শাক, কুমড়ো দিয়ে যা যা সবজি নিষিদ্ধ ছিল সেগুলো দিয়ে একটা লাবড়া মতন করেছে। আর তারপরে সয়াবিন আলু দিয়ে একটা রসা হয়েছে, তারপরে পরমান্ন দিয়েছে। তো ভগবানের কাছে প্রসাদ পেতে সত্যি ভাগ্যের ব্যাপার হয়। তো আমাদের হঠাৎ করে চলে এসেছি। তো তারপরে দেখো প্রসাদ পাওয়ার পরে আমাদের টোটো চলে এসছে। আর আমার ফোনের চার্জ না গো একদম শেষ হয়ে গেছিলো, তো বেশি ভিডিও করতে পারিনি। তো প্রায় 200 জনের মতন ভক্ত এখানে সেবা পেয়েছে। আর আমরা তারপরে একটু প্রসাদ পাওয়ার পরে একটু বিশ্রাম নেবো বলে ওপরে গিয়েছিলাম। কিন্তু এখানে বিশ্রাম নেবো কি, একটু মন্দিরে দর্শন করতে ঘুরতে ভীষণ ভালো লাগে। তো আমি মেয়ে সবাই মিলে উপরে গেলাম, গিয়ে একটু আনন্দ করলাম। তো ভালো লাগছে, বেশ ভীষণ ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।